একজন স্ত্রীর প্রতি যদি তার হাজবেন্ড সন্তুষ্ট থাকে তাহলে সে যেন বুঝে নেয় আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট রয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের সমাজের প্রতিটা পরিবারেই ভালোবাসার অনেক কমতি দেখা যাচ্ছে। সুখ শান্তি এই বিষয়গুলো যেন পরিবারের জন্য ঈদের চাঁদের মতো হয়ে গিয়েছে। আমাদের কয়েক বছর আগেই আমাদের বাবাদের সময়, দাদাদের সময়, তাদের সময় পরিবারের মানুষদের ভিতরে যে একটা ভালোবাসা ছিল, একজনের প্রতি আরেকজনের যে একটা মহব্বত ছিল, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার যে একটা বিষয় ছিল, এই বিষয়গুলো প্রতি সময়ের সাথে সাথে কেমন যেন হারিয়ে যাচ্ছে। আজকে আমরা মানুষ কেমন যেন রোবটের মতো হয়ে যাচ্ছি। আমাদের পাশের মানুষের দুঃখ কষ্ট আমাদের খুব বেশি একটা কাঁদায় না। কাঁদানো তো দূরের কথা, আমাদের খুব বেশি একটা ভাবায় না। এমনকি নিজের পরিবারের মানুষ, নিজের ভাই বোন বাবা, তাদের কষ্ট তাদের সুখ এই বিষয় নিয়ে আমাদের চিন্তা খুব কম। আমরা প্রত্যেকেই শুধুমাত্র নিজের বিষয়গুলোকে খুব বেশি প্রাধান্য দেই। আমাদের আশেপাশের অন্য মানুষগুলো কেমন আছে, তাদের ভালো মন্দ দেখার সময় আমাদের আজকে নেই। আমরা নিজেদের নিয়ে এত বেশি ব্যস্ত। আজকালকার স্ত্রীরাও নিজেদেরকে নিয়ে খুব ব্যস্ত, স্বামীরাও নিজেদেরকে নিয়ে ব্যস্ত, স্ত্রী সন্তান তারাও নিজেদেরকে নিয়ে ব্যস্ত। আমরা সকলে একসাথে থাকার পরেও আজকাল কেন যেন সকলের মধ্যেও আমরা সম্পূর্ণ একা। আমরা শারীরিকভাবে সকলের থেকে একা, মানসিকভাবে তো আরো বেশি একা। এই কারণে দেখা যায় আমরা একে অন্যের খুশিতে খুশি হওয়া, একে অন্যের কষ্টে কষ্ট পাওয়া, এই বিষয়গুলো আজকাল আমাদের পরিবারের মধ্য থেকে সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে পরিবার গঠনের শিক্ষা দিয়েছেন, আজকাল আমরা তার সম্পূর্ণ উল্টো পথে চলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর জন্য তার হাজবেন্ড কতটা ইম্পর্টেন্ট একটা পার্সন সেটা যে কিভাবে বলেছেন, আল্লাহু আকবার। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এক সাহাবী আসলো। তার এক সাহাবী এসে তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুব ধার্মিক একজন নারী। তিনি দিনে রোজা রাখে, রাতে তাহাজ্জুদ পড়ে, খুব পরহেজগার একজন মহিলা। কিন্তু আমার স্ত্রীর একটা বিষয় আমাকে খুব কষ্ট দেয়, তা হচ্ছে আমার স্ত্রী আমার সাথে যখনই কথা বলে সে শক্ত ভাষায় কথা বলে। আমার স্ত্রীর কথায় আমি কষ্ট পাই। তার এই কথা শোনা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো জাহান্নামী, সে তো জাহান্নামী। আপনি এখন একটু চিন্তা করে দেখুন, একজন সাহাবীর স্ত্রী যে কিনা পরহেজগার, দিনের বেলা রোজা রাখে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, এমন একটি নারী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি জাহান্নামী। কেন? কারণ তার হাজবেন্ড তার কোনো একটা বিষয়ে তার উপর নারাজ, তার প্রতি খুশি নয়। আর আজকে আমাদের পরিবারের যে নারী আছে তারা একটু চিন্তা করে দেখুন, আপনার হাজবেন্ড আপনার প্রতি প্রকৃতপক্ষে কতটুকু সন্তুষ্ট। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন স্ত্রীর জন্য তার হাজবেন্ডের সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। একজন স্ত্রীর প্রতি যদি তার হাজবেন্ড সন্তুষ্ট থাকে তাহলে সে যেন বুঝে নেয় আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট রয়েছেন। সুবহানাল্লাহ। একজন স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত তার হাজবেন্ডকে যতটা সম্মানিত করেছেন, হাজবেন্ডের সম্মান করার মাধ্যমে একজন স্ত্রীর জান্নাত হাসিল করা ততটাই সহজ করে দিয়েছেন।
আসলে একজন নারীর জন্য তার হাজবেন্ড কতটা ইম্পর্ট্যান্ট একটা পার্সন, এটা শুধুমাত্র যেই নারীর হাজবেন্ড মারা গিয়েছে বা যেই নারীর হাজবেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে সেই নারী বুঝতে পারে যে পৃথিবীর সব থেকে কাছের মানুষ, পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে একজন নারীর জীবনে তার হাজবেন্ড। ঠিক তেমনি ভাবে একজন হাজবেন্ডের জীবনেও সব থেকে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে তার ওয়াইফ। আপনি কি জানেন কাল কিয়ামতের ময়দানে মিজানে দাঁড়িপাল্লায় আপনার কোন আমলটা সর্বপ্রথম ওজন করা হবে? একজন পুরুষের জন্য তার জীবনের সর্বপ্রথম যে আমলটা মিজানের দাঁড়িপাল্লায় ওজন করা হবে তা হচ্ছে তার স্ত্রীর প্রতি তার ব্যবহার। সে যদি স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করে সওয়াব হাসিল করে তাহলে তার সওয়াবটা সর্বপ্রথম মিজানে মাপা হবে। আর যদি তার ব্যবহার খারাপ হয়, সে যদি স্ত্রীকে কষ্ট দেয়, তাহলে তার স্ত্রীর প্রতি ব্যবহারের কারণে তার গুনাহ সর্বপ্রথম মিজানের পাল্লায় মাপা হবে। এটা খুব সাধারণ একটা বিষয় নয়। আপনার স্ত্রীর সাথে আপনার ব্যবহার আপনার দুনিয়া ও আখিরাতে ভালো থাকার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। এজন্য আমাদের প্রত্যেকটা হাজবেন্ডের উচিত তার ওয়াইফের ছোট থেকে ছোট ভালো মন্দ, তার ছোট থেকে ছোট সুখ খুশি এগুলোর দিকে খেয়াল রাখা। ওয়াইফ যেই বিষয়গুলো পছন্দ করে না, হাজবেন্ডের যেই কাজগুলো ওয়াইফ অপছন্দ করে সেই সকল কাজ থেকে নিজেকে দূরে রাখা, সেই সকল কাজ অ্যাভয়েড করা। আর ওয়াইফ যেই বিষয়গুলোকে পছন্দ করে, যেই কাজগুলোতে খুশি হয় সেই কাজগুলো বেশি বেশি করা। আর একজন ওয়াইফের উচিত তার হাজবেন্ড যে তার জন্য কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করা। হাজবেন্ডের ছোট থেকে ছোট সুখে তার পাশে থাকা, হাজবেন্ডের ছোট থেকে ছোট কষ্টে তাকে সাপোর্ট করা, এটা একজন ওয়াইফের দায়িত্ব এবং কর্তব্য।